সো এবার হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে মূলত ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ। আর এই চ্যাপ্টারে মূলত হচ্ছে আমরা কোনো একটি ফাংশনের ডিরেক্ট ক্ষেত্রফল বের করবো এবং সেটা চিত্রের মাধ্যমে বা গ্রাফের সাহায্যে, ঠিক আছে। সো আমরা হচ্ছে সবাই হেডিং দিই একটু কষ্ট করে, 10-এর এটা কি এইচ মনে হয়, রাইট? মানে এক একটা বইতে এক এক রকম, জাস্ট আমরা লিখি এখানে হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কি নির্ণয় করবো বলো তো? ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, এখন এই যে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ। তো আমাদের এই চ্যাপ্টারে কয় টাইপের ম্যাথ আছে? এই চ্যাপ্টারে আমাদের 3 টাইপের ম্যাথ আছে। সো আমরা হচ্ছে একটা একটা করে টাইপ কি দেখব। তার আগে আমরা হচ্ছে টাইপগুলো সম্পর্কে একটু আইডিয়াটা ক্লিয়ার করে নিই। সো আমাদের প্রথমে আমরা যেই টাইপটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1টা কি? আমাদের বলে দিবে যে অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল, অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয়, অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, কনসেপ্টটা কীরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে কি দেওয়া আছে? তোমার কাছে এখানে এক্স অ্যাক্সিস দেওয়া আছে আর এখানে তোমাকে ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, ঠিক আছে। এবার ধরো তোমার এখানে একটা ফাংশন দেওয়া আছে, এরকম একটা ফাংশন দেওয়া আছে। তাহলে বলছে এই ফাংশনের এক্সের ভ্যালু এ থেকে এক্সের ভ্যালু বি পর্যন্ত এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করো। কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে বলছে, আমরা কি করব? যেই পয়েন্টে বলছে সেই পয়েন্টগুলো থেকে আমরা কি ওই ফাংশনের উপর লম্ব টানবো, রাইট? এই ফাংশনের উপর কী টানবো? আমরা লম্ব টানলাম। দেন এই যে এই লম্বগুলো হচ্ছে আমাদের যেইটুকু এরিয়া কাভার করে সেই এরিয়াটুকুর কী বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে, রাইট? কোন অক্ষের সাপেক্ষে বলো তো? কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা জিনিসটা কীভাবে লিখি? যদি আমাদের ফাংশনটা যদি হয় কি এফ অফ এক্স, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন অফ আমাদের এ থেকে বি পর্যন্ত বের করতে বলছে, এফ অফ এক্স ফাংশনের কি ক্ষেত্রফল বের করতে বলছে? কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তা আমরা এখানে লিখবো ডিএক্স। কি লিখবো আমরা? ডিএক্স। বোঝা গেছে? তাহলে ঠিক সেম জিনিসটা যদি আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে বলা হয়, তাহলে আমরা কীভাবে বের করবো? খেয়াল করে দেখো। ধরো হচ্ছে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া আছে। এবার ধরো তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ফাংশনের ধরো এটা হচ্ছে তোমার, মানে এখানে হচ্ছে ধরো এ পয়েন্ট আর এখানে ধরো তোমার বি পয়েন্ট। এবার তোমাকে বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে এই ফাংশনে কি বের করতে? ক্ষেত্রফল বের করতে। তাহলে খুবই সিম্পল হিসাব। তুমি কি করবা? এই পয়েন্ট থেকে মানে ফাংশনের উপর একটা লম্ব টানবা, দেন এই বি পয়েন্ট থেকে কি ফাংশনের উপর কি টানবা? একটা লম্ব টানবা, রাইট? তাহলে এই লম্ব দুইটা এখানে যেই ক্ষেত্রফলটা তৈরি করতেছে সেই ক্ষেত্রফলটার কি আমরা মান বের করব। কোন অক্ষের সাপেক্ষে? আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে বের করব। তাহলে আমাদের তো ফাংশনটার এফ অফ এক্স থাকলে চলবে না, রাইট? এটা হয়ে যাবে কি আমাদের এফ অফ ওয়াই ফাংশন। তাহলে আমরা এরিয়াটা কেমনে বের করব? আমরা এরিয়াটা বের করবো হচ্ছে এইভাবে, যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ ওয়াই সাথে কি বলো তো? ডি ওয়াই, এফ অফ ওয়াই ডি ওয়াই। বোঝা গেছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন কি করব আমরা? এই যে আমরা এই জিনিসের প্রপার্টিগুলো দেখলাম, মানে প্রপার্টি না, সরি, এটা হচ্ছে আমাদের টাইপ 1 ছিল যে অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা এখানে দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করবো এখন, যে আমরা কীভাবে অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আচ্ছা, সো 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে এখানে। আমাদের এখানে বলছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটার তোমার ক্ষেত্রফল বের করতে হবে কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে, যেখানে এক্সের যে বাউন্ডারিটা হচ্ছে 1 এবং বাউন্ডারিটা হচ্ছে তোমার 7। আচ্ছা, এইটুকু এরিয়ার মধ্যে কি ক্ষেত্রফলটা বের করতে বলছে। এইবার আসো, তাহলে আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু কি এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি এবার এখানে একটু চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি, খেয়াল করো।
ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, ওয়াই ইকুয়াল টু কী হয়, এক্স স্কোয়ার হয়, তাহলে বলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশনটা মানে যারা তোমরা হচ্ছে এখন তো কনিক্স পড়ো না রাইট, এটা আসলে একটা পরাবৃত্তাকার গ্রাফ হবে। সো এখানে পরাবৃত্তাকার গ্রাফের মানে যার এক ঘাত থাকবে তার দিকে হচ্ছে ফাংশনটা কি হা করবে, তার মানে ফাংশন হচ্ছে আসলে এরকম হবে আর কি, এই যেরকম হবে, বুঝছো? তাহলে আমাদের যেহেতু ওয়াই এর এক ঘাত ছিল, সো আমাদের কি উপরের দিকে হা করবে। এটা আমরা কনিক্স যদি যখন পড়বো তখন আসলে পেরে যাবো আর কি, অত প্যারা খাওয়ার কিছু নাই। সো আমাদের কি বলছে জানো, আমাদের বলছে যে এক্স ইকুয়াল টু 1 থেকে, এক্স ইকুয়াল টু ধরো 1 থেকে এক্স ইকুয়াল টু ধরো এখানে 7, এইটুকু পর্যন্ত যে এরিয়াটা আছে তার ক্ষেত্রফল বের করতে। সো আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে আসলে এইটুকু এরিয়ার, বুঝছো? এইটুকু এরিয়ার কি বের করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা ডিরেক্ট ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 7 ফাংশনটা কি ওয়াই, রাইট? মানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার দেওয়া আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু তো ওয়াই, সো এখানে লিখবো এক্স স্কোয়ার সাথে কি বলো তো ডিএক্স। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 আসবে, আর এখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে 7, লোয়ার লিমিট হচ্ছে কি 1, তাই না? তাহলে এখানে হচ্ছে 7 বসাই দিলে এখানে আসবে 7 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 1 কিউব ডিভাইডেড বাই 3। সেবার তুমি এটা ক্যালকুলেশন করে মানটা কি বের করে নিবা, বোঝা গেছে? তাহলে আমরা একটা ম্যাথ দেখলাম যেখানে আমাদের কি এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে, তাই না? আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা ম্যাথে যাই। এখানে আবার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এটাও দেওয়া আছে যে 2 এবং 1 এই দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করার জন্য। আচ্ছা, আচ্ছা এখানে একটা কোশ্চেন দিচ্ছে, খেয়াল করো। বলছে এখানে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। বলছে এত রেখা এবং এই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষের যেইখানে ছেদ করেছে মানে খণ্ডিত অংশ যেটা, যে অক্ষদ্বয়কে অক্ষদ্বয় দ্বারা এত ক্ষেত্রফল আর অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ অংশের তোমার কি করতে বলছে, ক্ষেত্রফলটা বের করতে বলছে। আচ্ছা এখন শোনো ব্যাপারটা, এটা কিন্তু আমরা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটা দিয়েও কিন্তু বের করে ফেলতে পারি, রাইট? কিন্তু আমরা এখন এটা দিয়ে বের করবো না, কারণ আমরা একটা কি মানে একটা জিনিস যেহেতু শিখতেছি ইন্টিগ্রেশনটা, সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে বের করতে বলা হয়, সো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করবো আর কি জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা তাকাও, তো তোমাকে প্রথমে ডিসিশন নিতে হবে যে তুমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা নাকি ওয়াই অক্ষের সাপেক্ষে করবা, কারণ এখানে কিন্তু বলা নাই যে এক্স অক্ষের সাপেক্ষে করতে হবে অথবা কি ওয়াই অক্ষের সাপেক্ষে করতে হবে, রাইট? তাহলে আমরা ধরি এক্স অক্ষের সাপেক্ষেই করবো। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে করলে আমাদের এই রেখাটা এক্স অক্ষকে মানে কোন কোন জায়গাতে আবদ্ধ হয়েছে মানে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স ডিভাইডেড বাই 4 আসবে, ওয়াই ডিভাইডেড বাই 3 আসবে, ইকুয়াল টু 1 আসবে, রাইট? তাহলে আমরা বুঝতেছি যে রেখাটা আসলে এক্স অক্ষকে 4 একক এবং ওয়াই অক্ষ থেকে কি 3 একক ছেদ করে, রাইট? তাহলে আমাদের এই হচ্ছে রেখাটা, যে রেখাটার কি এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত 4 আর এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত 0, তাই না? তাহলে আমাদের তো এটা দরকার নেই। তাহলে আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা কোন অক্ষের সাপেক্ষে বের করতেছি, এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে ফেলতে পারি, রাইট? সো আমরা এটা দিয়ে করবো না। সো আমরা লিখবো কি, অতএব এরিয়া ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ, বলো তো এক্স এর মান কত 0 থেকে 4 পর্যন্ত না, সো এখানে 0 থেকে 4, দেন এখানে কি ওয়াই মানে কি এফ অফ এক্স আর কি, সো এখানে হচ্ছে ডিএক্স। সো আমাদের ওয়াইটাকে কি চেঞ্জ করে কি এক্স বানাইতে হবে না? তাহলে আমাদের এক্স বানাবো কীভাবে, মানে ওয়াইয়ের মানটা বসাই দিব। তাহলে দেখো এখানে ওয়াইয়ের মানটা কত আসবে বলো তো, ওয়াইয়ের মানটা আসবে এরকম যে 12 মাইনাস হচ্ছে 3x, তাই না? 12 মাইনাস 3x ডিভাইডেড বাই কত বলো তো 4, দেন হচ্ছে এটাই, হ্যাঁ রাইট।
সো আমরা ওয়াইয়ের মানটা এখানে বসাই দিলাম। এবার জাস্ট আমরা সিম্পলি কী করবো, এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার আগে একটু মডিফাই করে নেই, খেয়াল করো। মডিফাই যদি করি তাহলে কি আসবে, এখানে 0 থেকে 4, এখানে আসবে তোমার 3 মাইনাস 3/4 ইন্টু এক্স, রাইট? আচ্ছা, এবার দেখো 3কে ইন্টিগ্রেশন করলে আসবে 3x মাইনাস 3/4 এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, x²/2। আর নিচে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত, 4। আচ্ছা, এবার মান বসাই দিই ভাই। তাহলে মান বসালে কি আসবে, খেয়াল করো। এখানে মান বসাইলে প্রথম 4 বসাই দিই, তাহলে 3 × 4 মাইনাস 3/4, এখানে 4 বসালে কত, 16/2, 0 বসালে সব 0 হয়ে যাবে, রাইট? সো এখানে কি আসবে, এখানে আসবে তোমার আচ্ছা 8 × 2 = 16, রাইট? সো এখানে হচ্ছে 3 × 4 = 12 মাইনাস 6, সো আনসার হবে 6। আচ্ছা, তুমি যদি নর্মালি মানে এইভাবে বের করতে তাহলে আনসার কিন্তু 6ই আসতো। সো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে এটা ক্ষেত্রফলটা বের করলাম। সো আমরা দুইটা ম্যাথ দেখলাম যে আমাদের টাইপ 1-এর আন্ডারে, যে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে এবং আমরা একটা অক্ষের সাপেক্ষে এবং একটা নির্দিষ্ট বাউন্ডেড লাইনের মধ্যে আমরা কি করব, ইন্টিগ্রেশনটা করব। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় কি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে হবে সেটা বলেও দিতে পারে, অথবা আমাদের কি নিজে থেকে বের করে নেওয়া লাগতে পারে। দেন হচ্ছে আমরা কি শুরু করবো বলো তো, আমরা হচ্ছে টাইপ 2 শুরু করব, ঠিক আছে? সো সবাই স্টার্ট করো, হেডিং দাও টাইপ 2। আচ্ছা, টাইপ 2তে আমরা কি দেখব, লিখি টাইপ 2। টাইপ 2তে লিখো যে ফাংশনের নিজস্ব ক্ষেত্রফল নির্ণয়, নিজস্ব ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, সো ভাই নিজস্ব ক্ষেত্রফল নির্ণয় বলতে কি বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। এই নিজস্ব ক্ষেত্রফলগুলো সবসময় মানে এমন ফাংশন দিবে যেগুলো হচ্ছে একটা বাউন্ডেড করা, মানে আবদ্ধ ক্ষেত্রফল আর কি। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে যদি বলি যে ধরো তোমার কাছে এখানে এক্স অক্ষ আছে আর এখানে হচ্ছে ওয়াই অক্ষ আছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা কাজ করি, এটাকে আবার একটা বানাই নেই, না তো একটু পর আবার করতে হবে এটা। আচ্ছা, তাহলে এবার ধরো তোমার কাছে কি আছে, একটা বৃত্ত আছে। আচ্ছা, যে একটা বৃত্ত আছে, কেন্দ্র আছে, এই যে ধরো তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে তোমাকে বলবে যে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করা মানে কি, তার নিজস্ব ক্ষেত্রফলটা নির্ণয় করা। এখন আমরা তো ভাই ক্ষেত্রফল যেগুলো বের করতেছি বা ইন্টিগ্রেশন যেগুলো করতেছি সেগুলো তো এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে করতেছি, রাইট? তাহলে আমাদের তো এটাকেও তো মানে এক্স বা ওয়াই অক্ষের সাপেক্ষে করা উচিত না? তাহলে আমরা আসলে কী করব, আমরা খেয়াল করে দেখব যে একটা বৃত্তের 4টা পার্ট কিন্তু সমান, রাইট? তাহলে আমরা এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য যে কোনো একটা অক্ষের সাপেক্ষে আমরা যে কোনো একটা ভাগের ক্ষেত্রফল নির্ণয় করব। একটা ভাগের কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। এরপর এটাকে 4 দিয়ে গুণ করে দিব। তাহলে 4 দিয়ে গুণ করলে কি টোটাল 4টা এরিয়া পেয়ে যাব না আমরা, বোঝা গেছে? অথবা এমনও হইতে পারে যে তুমি এই বাউন্ডেড লাইন থেকে এই লাইন পর্যন্ত উপরের পুরো পার্টটার কি তুমি ক্ষেত্রফল বের করবা এক্স অক্ষের সাপেক্ষে, দেন তুমি 2 দিয়ে গুণ করে দিবা। দুইভাবে কি পসিবল। ঠিক তেমনিভাবে আমাদের কি বৃত্ত না এসে আমাদের পরীক্ষায় আসতে পারে উপবৃত্ত। সো উপবৃত্তেরও কি সেম জিনিসটাই, যে আমাদের এটা হচ্ছে একটা উপবৃত্ত যারা আমাদের কি করতে হবে, যে কোনো একটা পার্টের ক্ষেত্রফল বের করতে হবে, দেন কি 4 দিয়ে গুণ করলে পুরা পার্টের কি আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। বোঝা গেছে? ক্লিয়ার হইছো? সো আমরা এই ধরনের একটা ম্যাথ করে ফেলি, দেখি আমাদের কি ম্যাথ দেওয়া থাকতে পারে। আবার ইন্টিগ্রেশনে যদি বৃত্তের সমীকরণ আসে তাহলে কিন্তু আবার ডিরেক্ট পাই আর স্কোয়ার লিখে দিও না। আচ্ছা, সো এখানে আমাদের বলছে প্রথমে একটা কোশ্চেন নিয়ে আমরা, বলছে যে এখানে তোমার x² + y² = হচ্ছে 4। সো বলছে এই বৃত্তের সমীকরণ কি, এর আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলো তো, 0,0, ব্যাসার্ধ কত 2, আমরা বুঝতেই পারতেছি। সো আমরা হচ্ছে এবার কি করব, প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ড্র করবো। খেয়াল করো, ও কি হয়ে গেছে, তো উপবৃত্ত আঁকতেছি আমি। আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে এক্স অক্ষ
আর এটা হচ্ছে আমাদের কি অক্ষ বলো তো, ওয়াই অক্ষ, রাইট? আচ্ছা, এবার আমরা যদি এখানে বৃত্তটা ড্র করি, এই যে বৃত্তটা আমাদের, এই বৃত্তের খেয়াল করো, যেহেতু আমাদের ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে আমরা এটা বুঝতেছি যে আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে এই এরিয়াটুকুকে বের করতে চাই, তাহলে আমাদের ব্যাসার্ধ যেহেতু 2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স এর মান 2, আর এই পয়েন্টে এক্স এর মান কত, 0। তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমরা এরিয়াটা কি করব, বের করব, রাইট? তাহলে এই ফাংশন যেটা, যে আমরা যে বৃত্ত রাখতেছি, এটা কি আমাদের ওয়াই ফাংশন না, বা এফ অফ এক্স ফাংশন না? তাহলে আমাদের ওয়াই ফাংশনের মানটাকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াইয়ের মানটা বের করা। তাহলে ওয়াইয়ের মান কী লিখবো বলো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমাদের কি প্লাস মাইনাস লেখা উচিত, তাই না? কিন্তু বলো তো আমরা প্লাস নিয়ে কাজ করবো নাকি মাইনাস নিয়ে কাজ করব? যদি আমরা উপরের যেই এরিয়াটা সেটা বের করতে চাই, তাহলে প্লাস নিয়ে কাজ করতে হবে, কারণ উপরের দিকে কি ওয়াইয়ের মান কি পজিটিভ না, সো আমরা পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো অতএব এরিয়া এ ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন অফ কই থেকে বের করব, 0 থেকে 2 পর্যন্ত ওয়াইয়ের ইন্টিগ্রেশন করব, কারণ ওয়াই তো আমাদের এফ অফ এক্স ফাংশন, সাথে কি লিখবো, ডিএক্স। তাহলে আমরা এখান থেকে কি লিখবো বলো তো, এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বসাই দিব। তাহলে ওয়াইয়ের মান প্লাস বসাবো না মাইনাস বসাবো, প্লাস বসাবো। সো এখানে হচ্ছে 0 থেকে 2, ওয়াইয়ের মান হচ্ছে √4 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাথে কি বলো তো, ডিএক্স। আচ্ছা, কাজ কি শেষ হয়েছে? আমাদের এরিয়াটা কি ছোট্ট এরিয়াটাই শুধু, নাকি আরও আছে, রাইট? সো 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কি একটা 4 দিয়ে গুণ করব, এখানে কি দিয়ে গুণ করব, একটা 4 দিয়ে গুণ করব, বুঝে গেছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি এবার, 4। দেখো এটা কি √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না? তোমাদের কি মনে আছে এই সূত্রটা, ইন্টিগ্রেশন অফ √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কী ছিল বলো তো? ছিল x/2 যা আছে তা, x/2 যা আছে তা, মাইনাস a²/2 x/2 যা আছে তা, প্লাস a²/2 ছিল, সরি, প্লাস a²/2, দেন কি বলো তো, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স x/a প্লাস কি ছিল বলো তো, সি ছিল, মনে আছে? সো এই ক্ষেত্রফলটা আমরা কি সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফর্মুলাটা আলাদা করে অ্যাপ্লাই করা শুরু করি। x/2, এই যে x/2 যা আছে তা, যা মানে কি এখানে 4 মাইনাস এক্স স্কোয়ার আছে, রাইট? দেন প্লাস হচ্ছে a²/2, a² মানে কত, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, দেন সাইন ইনভার্স x/2। তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট কত, 2। এবার আমাদের সাবধানে কী করতে হবে, মানটা বসাইতে হবে, রাইট? সো মান বসিয়ে দিই। তাহলে 4, খেয়াল করো 2 যদি এখানে বসা, তাহলে 2 আর 2 কি কাটা, 2 এখানে বসালে এটা 0 হয়ে যাবে, রাইট? সেটা 0 হয়ে যাবে। দেন প্লাস এখানে 2 কাটা, আর সাইন ইনভার্স এখানে 2 বসালে 2/2 কত, 1, তাই না? দেন মাইনাস এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে, এখানে 0 বসালে এটাও 0 হয়ে যাবে, তাহলে মাইনাস কি আর বসানোর দরকার আছে? এত ঝামেলা করার দরকার নেই। সো 4, দেন এখানে আসবে 2 ইন্টু সাইন ইনভার্স 1, সাইন কত ডিগ্রি মান 1, π/2 এর মান 1 না? তাহলে 2 কাটা, তাহলে আনসার কত বলো তো, 4π। আনসার কত, 4π, ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো যে তোমার আনসারটা কি আসলে হয়েছে কিনা। দেখো x² প্লাস y² ইকুয়াল টু 4, এটা ক্ষেত্রফলের সূত্র কি πr² না? তাহলে আর এর মান কি 2, তাহলে 2² মানে 4, সো 4π, মিলছে? ক্লিয়ার? সো এইভাবে চাইলে আমরা কিন্তু উপবৃত্তেরও ম্যাথ করতে পারবো। তাহলে এটা মানে আশা করি তোমরা ক্লিয়ার হইছো। সো আমাদের এই ধরনের উপবৃত্তের ম্যাথও কি আমাদের পরীক্ষায় দিতে পারে। যেমন ধরো 3 নম্বর কোশ্চেন যদি আমি দেখাই, যে ইন্টিগ্রেশন না, ফাংশন দেওয়া আছে এখানে, যে 16 x² প্লাস 25 y² ইকুয়াল টু হচ্ছে তোমার 400। সো এখানে হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কি x² ডিভাইডেড বাই হচ্ছে 25, আর y² ডিভাইডেড বাই কত বলো তো, y² ডিভাইডেড বাই হবে 16,
ইকুয়াল টু 1। আচ্ছা ভাগ করলাম কেন, মানে ভাগ করছে হচ্ছে আমাদের চিত্রটা আঁকার জন্য আর কি। তাহলে আমাদের চিত্রটা হচ্ছে এরকম হবে আর কি অনেকটা, যে এটা হচ্ছে আমাদের উপবৃত্তটা, যার বৃহদক্ষ হচ্ছে এটা, মানে এটা বড় পার্ট, এটা ছোট পার্ট। তাহলে দেখো এখানে কি 25 বড় না? তাহলে আমাদের মানে উপবৃত্তের কনসেপ্টগুলো তোমরা এরপরে শিখবা আসলে, যখন তোমরা কনিক শিখবা, যে এটা আসলে এরকম হবে আর কি, এক্স স্কোয়ার প্লাস বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যদি এখানে এর মানটা কি বি থেকে বড় হয়, তাহলে বৃহদক্ষটা হবে এক্স অক্ষ বরাবর, বুঝছো? তাহলে এখানে 25 মানে কি স্কোয়ার, মানে 5 স্কোয়ার না? তাহলে 5 মানে কি আসলে এই পয়েন্ট হচ্ছে +5, এই পয়েন্ট হচ্ছে -5, আর এখানে 16 মানে কি +-4, সো +4 -4, আর মাঝখানে কত বলো তো 0। তাহলে আমি যদি এই এরিয়াটা বের করতে চাই, তাহলে আমরা 0 থেকে 5 পর্যন্ত নিতে হবে, ওয়াইয়ের ভ্যালু নিতে হবে, পারবা? তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে এরকম আর কি, যে 4 গুণ হবে 0 থেকে 5 পর্যন্ত ওয়াইয়ের মান সাথে কি ডিএক্স। তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে আমরা কি বের করতে পারবো না, আগের মতোই সেম করব, আগের মতো বসাই দিব, আমরা কি ইন্টিগ্রেশনটা করব। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের কি বলতো, আমাদের গেল টাইপ 2, যেখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের যদি নিজস্ব ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করি। সো এবার হচ্ছে আমরা টাইপ 3 করব। সো সবাই টাইপ 3টা হেডিং দিয়ে ফেলো। সো টাইপ 3তে হচ্ছে আমরা কি করব জানো, আমাদের দুইটা ফাংশন দেওয়া থাকবে, দুইটা ফাংশনের মধ্যবর্তী যে পার্টটা, সেই পার্টের ক্ষেত্রফল বের করতে হবে। সো আমাদের এই টাইপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তুমি যদি বলো যে অ্যাডমিশনে বা বোর্ডেও সবচেয়ে বেশি আসে এই টাইপ থেকে, ঠিক আছে? সো আমরা কি লিখবো, দুইটি ফাংশনের আবদ্ধ অংশের ক্ষেত্রফল, দুইটি ফাংশনের আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কনসেপ্টটা একটু বুঝে নাও। আচ্ছা ধরো এখানে হচ্ছে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেওয়া আছে, এবার তোমার কাছে এখানে একটা ফাংশন দেওয়া আছে এরকম, আরেকটা ফাংশন ধরো দেওয়া আছে তোমার কাছে এই যে এইরকম দেওয়া আছে, বুঝো ব্যাপারটা? তোমাকে এদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার এরা কোথায় কোথায় ছেদ করতেছে সেই ছেদবিন্দুগুলো বের করা। তাহলে ধরো এখানে ছেদবিন্দুটার মান হচ্ছে 0, আর এখানে ধরো ছেদবিন্দুটার মান হচ্ছে ধরো কি, ধরো এ। তাহলে 0 থেকে এ পর্যন্ত আমাদের এদের যে এরিয়াটা সেইটা বের করতে হবে, রাইট? তাহলে আমরা ধরো এই টোটালটাকে, মানে উপরেরটাকে ধরো আমরা y1 ফাংশন ধরলাম, আর নিচেটাকে ধরলাম ধরো y2 ফাংশন, রাইট? তাহলে আমাদের বের করতে হবে এই জিনিসটা, তাই না? কারণ আমরা তো ভাই একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের তো ইন্টিগ্রেশন করতে পারি না, আমরা হচ্ছে কি করতে পারি, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা যদি y1 এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের টোটালটা আসবে, রাইট? আবার যদি y2 এরটা বের করতে চাই, তাহলে নিচেরটা আসবে। তাহলে আমরা যদি y1 এর ক্ষেত্রফল থেকে y2 এর ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মাঝখানেরটা চলে আসবে, বুঝা গেছে? তাহলে ব্যাপারটা এরকম না যে আমরা টোটাল এরিয়াটা বের করার জন্য আমরা এরিয়া 1 থেকে এরিয়া 2টা কী করে দিব, বিয়োগ করে দিব, রাইট? সো এখানে এরিয়া 1 বলতে কি, এরিয়া 1 হচ্ছে আমাদের 0 থেকে এ পর্যন্ত y1কে ইন্টিগ্রেশন করা, দেন হচ্ছে এরিয়া 2 হচ্ছে 0 থেকে এ পর্যন্ত আমাদের y2কে কী করা, ইন্টিগ্রেশন করা। তাহলে আমরা কি একবারে লিখতে পারি না এটা, 0 থেকে এ পর্যন্ত y1 মাইনাস y2, এই টোটালটাকে আমরা এক্সের রেসপেক্টে কী করে দিব, ইন্টিগ্রেশনটা করে দিব, বোঝা গেছে? সো এই ম্যাথগুলো হচ্ছে বা এই কনসেপ্টটা বুঝে আমরা কি এই ম্যাথগুলো করব। এখন এই ম্যাথগুলো হচ্ছে আমাদের জন্য কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটা ম্যাথ নিয়ে শুরু করি এখানে। আচ্ছা তাকাও, এখানে বলছে তোমার y স্কোয়ার ইকুয়াল টু 16x এবং y ইকুয়াল টু x, এই দুইটি ফাংশন দিয়ে যে আবদ্ধ অংশ, সেই আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা বের করার জন্য। আচ্ছা আমরা আগে চিত্রের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই। খেয়াল করো, প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে, তোমার একটা পরাবৃত্ত দেওয়া আছে, রাইট? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটা একটা কিন্তু এটা পরাবৃত্তের সমীকরণ।
আচ্ছা, পরাবৃত্তের সমীকরণের মধ্যে আমরা বলে আসছি যে যার এক ঘাত তার দিকে কি পরাবৃত্তটা হা করবে। আচ্ছা, তাহলে আমাদের এই পরাবৃত্তটা হবে আসলে মূলত এরকম, যে এই যে এক্সের এক ঘাত না, তাহলে এক্সকে দিয়ে পরাবৃত্তটা কী করবে, হা করবে। এখন কথা হচ্ছে তোমরা তো অনেকেই যারা ইন্টিগ্রেশন পড়তেছো ফার্স্ট ইয়ারে, ওরা তো আর সেকেন্ড পেপার পড়ো নাই, কনিক্স পড়ো নেই। সো কনিক্স পড়লে তোমাদের এই জিনিসগুলো তার কোনো প্যারা হবে না, কারণ এগুলো তোমরা শিখবা। আর এখানে আছে ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশন, তাহলে খেয়াল করে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশনটা কোন দিকে যায় বলো তো? ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশনটা কি মূল বিন্দু দিয়ে যাবে না? মূল বিন্দু দিয়ে এই দিকে চলে যাবে, রাইট? তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে যে ক্ষেত্রফলটা বের করতে হবে সেটা হচ্ছে কি এই মাঝখানের অংশটা কি বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের পরাবৃত্ত দিয়ে যে মানে আমরা এরিয়াটা পাবো সেটা কি বড় হবে, নাকি আমরা সরলরেখা দিয়ে যে এরিয়াটা পাবো সেটা বড় হবে। বোঝা যাচ্ছে যে পরাবৃত্তটা কি উপরের দিকে আসছে না, সো পরাবৃত্ত থেকে আমরা যে এরিয়াটা বের করতে পারবো মানে বের করবো সেটা কি বড় হবে, রাইট? সো ওদের একটা পয়েন্ট হচ্ছে মূল বিন্দু আর একটা পয়েন্ট এইখানে, বাট আমাদের এই পয়েন্টগুলো জানা নেই। সো আমরা এটা বুঝতেছি যে এখান থেকে লম্বটা নিই, যদি এখান থেকে আমরা লম্ব টেনে দিই তাহলে এই যে পরাবৃত্তের যেই এরিয়াটা সেটা বড়, আর সরলরেখার যে এরিয়াটা সেটা ছোট। তাহলে পরাবৃত্ত থেকে কি সরলরেখাটা কী করতে হবে, সিম্পলি বিয়োগ করতে হবে, রাইট? সো আমরা প্রথমে এই দুইটা ছেদবিন্দুটা বের করে ফেলবো। তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় এক্সটা বসাই দিই, তাহলে এক্স বসাই দিলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16x, রাইট? সো সব এক পাশে নিয়ে আসো, দেন এক্স কমন নেও, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, তার মানে এক্সের মানে হচ্ছে একটা 0 একটা 16। তাহলে এটা বুঝে গেছি যে আমাদের এরিয়া যে বাউন্ডেড লাইনটা সেটা আসলে এখানে কি 0 থেকে 16-র মধ্যে, ঠিক আছে? এইবার আমরা যে এরিয়াটা বের করব সেটা আমরা লিখে ফেলি সরাসরি a ইকুয়াল টু a1 মাইনাস কি a2। এখন ইন্টিগ্রেশন অফ আমাদের 0 থেকে 16 পর্যন্ত বের করতে হবে কি y1 মাইনাস y2 সাথে কি বলতো dx। এখন y1টা কার ক্ষেত্রে ধরবো, হলুদ কালার যে হচ্ছে গ্রাফটা আমরা রাখছি পরাবৃত্ত তার ক্ষেত্রে ধরবো। তাহলে এখানে আমরা y এর মানটা বের করতে হবে, রাইট? সো আমাদের এখানে 0 থেকে 16 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে, আর y1 মানে এখান থেকে যে yটা আসবে সেটা হবে তোমার 4 ইন্টু রুট ওভার এক্স, রাইট? মাইনাস y2 এর মান কত বলো তো? এখানে আমরা y এর মান কি x না, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে কি y এর মানটা কি x। সো আমরা বসাই দিলাম, বুঝছো? y এর মানটা বসাই দিলাম, এবার জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করে দিব। তাহলে 4 রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে আসবে 3/2, মানে ইন্টিগ্রেশন তো করতে পারবা, রাইট? সো এখানে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। সো এই টোটালটাকে আমাদের 16 বসাইতে হবে, 0 বসাইতে হবে, আমরা কি ইজিলি বের করে ফেলতে পারবো। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, সো এই ধরনের আমরা আরও দু একটা ম্যাথ দেখবো এখন। সো মাঝে মাঝে এমন হবে যে তুমি আসলে ফাংশনটা চিত্র রাখতে পারতেছো না, সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা দেখবা যে যখন আমরা কনিক্স শিখবো তখন আমরা কি অনেক চিত্রগুলোই কি ইজিলি ড্র করে ফেলতে পারবো। আচ্ছা, সো এখানে দেওয়া আছে তোমার 2 নম্বর কোশ্চেন, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? সো তুমি চিন্তা করে দেখো এখানে হচ্ছে তোমার দুইটাই কিন্তু পরাবৃত্ত, রাইট? সো একটা পরাবৃত্ত হচ্ছে এক্সের এক ঘাত, তার মানে মূল বিন্দুতে এক্স অক্ষের দিকে হা করবে, আর আরেকটা পরাবৃত্ত হচ্ছে ওয়াই অক্ষের দিকে হা করবে, এই যে এই যেভাবে হবে, এইভাবে হবে, বুঝে গেছে? তার মানে তোমার হচ্ছে এই এরিয়াটা কি ওদের বাউন্ডেড লাইন, তাই না? তাহলে আমরা বোঝা যাচ্ছে যে সাদা অংশ যেটা মানে প্রথম যে পরাবৃত্তটা এটা কিন্তু উপর দিয়ে গেছে, রাইট? সো আমরা যদি এদের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের সিম্পলি উপরেরটা থেকে কি নিচেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা যদি আগে এদের ছেদবিন্দুটা বের করি তাহলে মানে আরও জিনিসটা ক্লিয়ার হবে। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি এক্স না, তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় কী বসাবো, এক্স স্কোয়ার বসাই দেবো, তাই না? তাহলে আরে মানে এটা সহজ জিনিস ভাই, এটা আসলে একটা হচ্ছে 0 পয়েন্ট, একটা আসলে 1 পয়েন্ট হবে আর কি, বোঝা যাচ্ছে। একটা 0 আটে কত হবে, 1 হবে। এটা আশা করি তোমরা বুঝছো, কারণ এখানে ওয়াইয়ের জায়গায় যদি তুমি এক্স স্কোয়ারে বসো তাহলে কী আসবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0 আসবে, এক্সের মান কমন নিলে আসবে এক্স কিউব মাইনাস 1, তাহলে এক্স ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 1 এরকম আসবে আর কি। সো আমাদের এইভাবে আসলে বের না করলেও হয়, যেহেতু আমরা কনসেপ্ট বুঝে গেছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। সো এখানে আমাদের কি এক্সের যে ওদের যে ছেদবিন্দুটা এটাকে 0 একটা 1ই হবে,
ঠিক আছে, বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে এরিয়া বের করার জন্য। সো এরিয়াটা বের করবো হচ্ছে কি A1 থেকে A2টা আমরা বিয়োগ করব, আর ইন্টিগ্রেশনটা কী লিখবো 0 থেকে 1 পর্যন্ত, y2 থেকে আমরা কি y1টা বিয়োগ করব। আর আমরা এটা বুঝে গেছি যে আমাদের উপরের পার্ট যেটা এটা হচ্ছে প্রথমটার জন্য, তাহলে আমাদের y1 যেটা হবে 0 থেকে 1, y1 এর মান হবে √x, আর y2 এর মান হবে কত বলো তো, y2 এর মান তো x² দেওয়াই আছে। সো এবার হচ্ছে আমরা সিম্পলি কী করতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। বুঝছো? ক্লিয়ার? পারবো আমরা এটা। সো আমাদের এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা আমাদের বই থেকে কি এবার প্র্যাকটিস করব। সো আমাদের ফাইনালি হচ্ছে ইন্টিগ্রেশন কমপ্লিট। সো আমরা মোটামুটি ট্রাই করেছি যে প্রতিটা টাইপ থেকে হচ্ছে এই ম্যাথগুলো করিয়ে দেওয়ার, এবং মোটামুটি সময় নিয়েই কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করেছি, তাই তো? সো তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের, প্রতিটা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের কনসেপ্টগুলো বুঝে দেন ট্রাই করো বইয়ের সবগুলো ম্যাথ কমপ্লিট করার, ঠিক আছে? একটু বইয়ের ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো, একটু সময় দাও, দেখো তুমি ইন্টিগ্রেশনে কি খুব ভালো করতে পারবা। কারণ তোমাদের যারা 24 বেচ 25 বেচ আছো ওদের কিন্তু ভাই শর্ট সিলেবাস। সো তোমাদের শর্ট সিলেবাসের কারণে তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ 6টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন, রাইট? সো এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে চায় অ্যাভয়েড করার জন্য। সো তোমরা যদি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা অ্যাভয়েড করো তাহলে মাথায় রাখবা তুমি হচ্ছে যারা একদম লো ক্লাস স্টুডেন্ট, মানে লো ক্লাস বলতে হচ্ছে আমি খারাপভাবে বলতেছি না, সরি, মানে হচ্ছে যারা একটু কম পড়াশোনা করতে চায়, যারা চায় জাস্ট এইচএসসিতে ভালো করার জন্য, বা যাদের মেডিকেল টার্গেট তারা এইচএসসিতে ভালো করার জন্য জাস্ট ইন্টিগ্রেশন স্কিপ করতে চায়, তুমি কিন্তু তাহলে ওই ক্যাটাগরিতে পড়ে যাবা। সো ভার্সিটি অ্যাডমিশন প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দুইটাতেই তুমি ধরা খেয়ে যাবা। বাট তুমি যদি চাও যে তুমি ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে এগিয়ে থাকবা, তাহলে তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশনের সময় দিতে হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।